আপনার মনিটরের স্ক্রিন কি এমনি থেকে অমনে হয়ে গেছে, মানে উল্টাই গেছে আর কি। তো অথবা ডান বাম হয়ে যায় অনেকের স্ক্রিন, তো এটার সোজা পথে কীভাবে আনবেন, মানে স্ক্রিনটা কীভাবে সোজা করবেন। তো সোজা করার দুইটা তরিকা আছে, তো আমি সেটিং থেকে দেখাই। তো দুইটা দেখানোর দরকার নেই, একটাতে কাজ হয়ে যাবে। তো তার জন্য আপনার এখান থেকে স্টার্ট বারে যাইতে হবে, মানে ফুট ডট যেটারে বলেন আর কি। তো যেটাই বলেন স্টার্ট বার, টাচ বার বা ফুট ডট, তো এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনার সিম্পল চলে যাবেন সেটিংয়ে। তো এখান থেকে আপনার পিসির সকল সেটিং দেখতে পারবেন। তো এইখান থেকে আপনার যেহেতু আপনার কম্পিউটারটার স্ক্রিন যদি আপনার উল্টো হয়ে যায়, তাহলে আপনার মাউসটা নাড়াচাড়া করতে একটু প্রবলেম হইতে পারে, মানে মাউসটা নিতে আনতে একটু সমস্যা হবে, মানে একটু দেরি হইতে পারে। তো এখান থেকে আপনার চলে যাবেন সিস্টেমে, যেটা কিনা একদম উপরেই আছে। তো এখান থেকে সিস্টেমে ক্লিক করবেন। তো সিস্টেমে ক্লিক করার পর এখানে সিস্টেমের সকল ডিসপ্লে সেটিংগুলো দেখতে পারবেন, মানে আপনার ডিসপ্লের যাবতীয় সেটিং যেগুলো আছে এগুলো এখানে দেখতে পারবেন। যেহেতু আপনার ডিসপ্লে উল্টা হয়ে গেছে অথবা ডাইন বাম হয়ে গেছে, তো সেটার জন্য আপনার এখান থেকে যাইতে হবে ডিসপ্লেতে। তো ডিসপ্লে দেখবেন যে একদম উপরে আছে, তো এখান থেকে ডিসপ্লেতে ক্লিক করবেন। ডিসপ্লেতে ক্লিক করার পর এই সাইডে দেখতে পারবেন যে ডিসপ্লের সকল সেটিং শো করতেছে। ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ডিসপ্লে ওরিয়েন্টেশন, মানে মাল্টিপল ডিসপ্লের উপরেরটা। তো এখান থেকে আপনারা মাল্টিপল ডিসপ্লের উপরে ওরিয়েন্টেশন, ডিসপ্লে ওরিয়েন্টেশন এখানে ক্লিক করার পর আপনাদের সিলেক্ট করতে হবে একদম ফার্স্টেরটা। তো এখানে আপনার দ্বিতীয় অথবা তৃতীয়টা দেওয়া থাকতে পারে। তো আপনার ফার্স্টেরটা সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আরেকটা অপশন আছে, কিপ চেঞ্জ অথবা রিজেক্ট। তো আপনি কি এটা করতে চাইতেছেন নাকি রিজেক্ট করে দিতে চাইতেছেন? তো আপনারা অবভিয়াসলি কিপ চেঞ্জে ক্লিক করবেন। কিপ চেঞ্জে ক্লিক না করলে এটা আপনার কনফার্ম হবে না। যখন কিপ চেঞ্জে ক্লিক করে দিবেন তখন এটা কনফার্মভাবে আপনাদের ডিসপ্লেটা একদম সোজা হয়ে যাবে, মানে আগের মতো হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাইতে পারছি। আর কমেন্ট করে অবভিয়াসলি জানাবেন যে আপনাদের ঠিক হয়েছে কি হয়েছে না, আর ভিডিওটি একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুললেন না। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টাটা। I love you.